রাজনীতিতে ঘুরছে বাংলা। নওশাদ, হুমায়ুন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গাঙ্গন ভোটে জিততে মন্দির মসজিদ সম্বল। এই রাজনীতি বিজেপি না, শুভেন্দু নয়। হ্যাঁ, আছে কেন তোমার চ্যানেল করে কেন সবার কথা বলতে হবে? কিন্তু ধর্মের নাম করে মেরু করে রাজনীতিতে বাংলা ফুটছে না এবার, বরঞ্চ যারা ধর্মকে নিয়ে বেসাদি করার চেষ্টা করবে তারা ফুটবে। কারণ নেড়া বেলতলা একবার ইতিমধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে সিএনআরসি নিয়ে হয়েছে, গত লোকসভা নির্বাচন রাম মন্দিরের নামে হয়েছে। তাহলে এটাকে বুঝো একই জিনিস আবার নতুন করে করতে পারে না। বেশি লেকচারই মারবে একদম। কি হচ্ছে? আচ্ছা, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ ছেলে আটক, দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ হুমায়ুনের ছেলের বিরুদ্ধে। যত ভোট আসবে দেখবে বিজেপি, তৃণমূল আর তোমাদের মতো কিছু চ্যানেল এখন হুমায়ুন করবে, কারণ তোমাদেরকে ও এই ভাগাভাগি রাজনীতি পছন্দ হয়। সেখানে দাঁড়িয়ে ক্ষেত মজুরি, 100 দিনের কাজ, আবাস যোজনা, চাকরি, মজুরি, কৃষকের ফসল, বেকার ছেলে মেয়েদের কাজ, স্কুল কলেজ বন্ধ হচ্ছে, লুট হচ্ছে, এগুলো তোমাদের কাছে গুরুত্ব নয়। আর তৃণমূলও এরকম কতগুলো পদক্ষেপ নেবে যাতে গোটা ভোটের আগে এরকম দেখানো হয় যে মন্দির মসজিদে রাজনীতি হচ্ছে। কিন্তু আর এই যে আটক করেছে ছেলেকে, বা এটা তো নতুন নয়, যখন সিএ এনআরসি নিয়ে যখন আন্দোলন করছিল যারা তৃণমূলের সরকার, তাদের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কোভিডের সময় আমরা যারা আন্দোলন করেছিলাম ফ্রি ভ্যাকসিনের জন্য, ন্যূনতম মজুরির জন্য, অন্তত কত মৃত্যু হয়েছে তার জানার জন্য, বিমানদা থেকে আমাদের সবাইকে নামে কেস দিয়েছে, এখনো সেই কেস চলছে। তোমরা জানো, তোমার গিয়ে ওয়াকফ নিয়ে যারা প্রতিবাদ করেছিল মমতা ব্যানার্জি, সবাইকে কেস দিয়েছেন। কেন দেন? কারণ তিনি মনে করেন তিনি একা রাজনীতি করবেন, অন্য কেউ কোনো কথা বলবে না। এমনকি এই হুমায়ুন তো বিজেপি করেছে, কংগ্রেস করেছে, তৃণমূলও করেছে। এখন যেই তৃণমূল বিরোধী কথা বলছে, তখন তাকে এটা বিজেপি তৃণমূলের রাজনীতি। যদি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে, আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাকে মামলায় জড়াবে। 26-এর ভোটে হুমায়ুন কোনো ফ্যাক্টর হবে? তোমরা জোর করে করার চেষ্টা করছো, মুর্শিদাবাদে অবশ্যই তার একটা প্রভাব আছে। আচ্ছা, অমিত শাহ সফরের মধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব 29-এ দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর, 30-এ বর্জরায় সভা মুখ্যমন্ত্রী, 31-এ কমিশনে অভিষেক। দিচ্ছ কেন? তৃণমূল পোস্টার স্বাভাবিক, তোমাদের কাজ এটা নয়, এগুলো রাজনৈতিক প্রশ্ন করো। আচ্ছা, এছাড়া শুনানি পর্ব চলছে, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আবার তৃণমূল হচ্ছে ভার্চুয়াল বৈঠক করে বিএলএদের ডেকে করছে। এগুলো কি কেন করছে? এগুলো করছে কারণ এই ভোটার লিস্টকে দিয়েই বিজেপি তৃণমূল মনে করছিল রাজনীতি শুরু করবে, বিভাজনের রাজনীতি। বিজেপির মুখে গোবর লেপে দেওয়া হয়েছে, কারণ রোহিঙ্গা, বাংলাদেশি, বিরোধী, বিদ্বেষী এসব কিছু খুঁজে পায়নি। বরঞ্চ মতুয়ারা, আদিবাসীরা, মহিলারা, যাদের মাইগ্রেন্ট লেবারের যাদের নাম ওঠেনি, তারা এখন বিপদগ্রস্ত। আমরা সহায়তা কেন্দ্র করছি, আগেও করেছি, এখনো করছি, ক্লেম কন্ট্রাক্ট। তাহলে তোমরা দেখাবে এই এতজনকে নিয়ে ভার্চুয়াল মিটিং করলো, অতদিনকে নিয়ে ভার্চুয়াল মিটিং করলো, ওরা ওইটুকুই করতে পারে। রিয়েলি গ্রাউন্ডে বামপন্থীরা আছে, লাল ঝান্ডা আছে। কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দিতে আমরা দেব না। মৃত ভোটার যদি কেউ থাকে তার সবকটা কমপ্লেন আমরা স্ক্রুটিনি করেছি, করে আমরা জমা দিচ্ছি, এবং যাদের নাম ওঠেনি তাদেরকে আমরা সাহায্য করব, যারা ম্যাপিংয়ে আসেনি তাদেরকে আমরা সাহায্য করব, আইনি সহায়তা দেব, এবং ফর্ম ফিল আপ করানো হবে, ক্লেম করানো হবে। এবার পরিষ্কার বুঝে নাও, যদি ভুয়ো ভোটার না থাকে, মৃত ভোটার না থাকে, বিজেপি তৃণমূলের ত্রাই রব হবে। কারণ ভোট জালি করা, জাল ভোট দেওয়া এবং ভোট লুট করার প্রথম সোপানে তারা কিন্তু হোঁচটে পড়েছে। আপনারা দীর্ঘ আন্দোলনের পথে আছেন, এখন সারা ভারত ক্ষেত মজুর এই গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের হচ্ছে, কিছুদিন আগে পথে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আলোচনায় আসছে খালি তৃণমূল আর বিজেপি। এটা কেন বারবার হচ্ছে বলুন তো? যেহেতু কর্পোরেটের টাকায় বিজেপি তৃণমূল চলে, ইলেকট্রাল বন্ডে হোক, আর মিডিয়াগুলো কর্পোরেটের টাকায় চলে, সুতরাং এটা হচ্ছে বিগ মানির গেম। আমরা তো চাল সংগ্রহ করে, আলু সংগ্রহ করে গরিব মানুষদের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আন্দোলন করছি। তোমাদের মিডিয়া বলো, যে কোনো মিডিয়া বলো, গরিব মানুষের কটা খবর আসে? তাহলে কটা বিজ্ঞাপন আসে গরিব মানুষের যে কাজ, যেগুলো প্রয়োজন আছে সেগুলো নিয়ে? যেগুলো কর্পোরেটের সেগুলো আসে। আর আজকাল কোনটা বিজ্ঞাপন আর কোনটা খবর, কোনটা রাজনীতির খবর আর কোনটা নাচের খবর, এটার মধ্যে তফাৎ খুঁজে পাওয়া যাবে না। এটা সংবাদ মাধ্যমগুলো জায়গা গেছে, কিন্তু রাস্তায় যখন নামবে, তো যেমন বললে, প্রশ্নের মধ্যে বললে রাস্তায় আপনার কিছুদিন আগে নেমেছিলেন, রাস্তায় 365 দিন আমরা আছি, প্রতিদিন চলছে। মাঠে, ময়দানে, খেতে, খামারে গেলে তুমি আমাদের দেখতে পাবে। আর যদি টেলিভিশনের স্টুডিওতে যাও তাহলে বিজেপি আর তৃণমূলকে দেখতে পাবে।